আজকে ফায়ার ব্রিগেড গেলাম, ঠিক আছে। ফায়ার ব্রিগেড যখন গাড়ি বের হয় প্রতিবারই দিনের মতো আমি ফায়ার ব্রিগেডে কল করি, কিন্তু কল ব্যস্ত বলে। আজকে হঠাৎ আমি ফায়ার ব্রিগেড যাই, সেখানে টেলিফোনটা উঠানো অবস্থায় ছিল। এবার সে খবরটা সংগ্রহ করতে গিয়ে ফায়ার ব্রিগেডের কর্মী আমার উপর চড়াও হয়, গালিগালাজ করে, এমনকি মারতেও আসে। এ ব্যাপারে কি বলতে চাইছেন? শুনুন, প্রথম কথা হচ্ছে সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ পিলার আমরা জানি, কেননা এদের স্বতন্ত্র কিছু অধিকার আছে। আর এরা মানুষের কাছে খবর পরিবেশন করে, বাস্তবে যা ঘটে সেগুলো মানুষের সামনে তুলে ধরে। আমি যতটুকু জানলাম যে এখানে কোনো সাংবাদিক ভাইয়ের বাড়ি খুব কাছাকাছি। যখনই ফায়ার ব্রিগেড থেকে গাড়ি বেরোয় ঘন্টা দিয়ে, তখন সে সাংবাদিক ভাইয়েরা অনেকেই আছে যে কোথায় ঘটনাটা ঘটেছে সেটা ইনকোয়ারি করার জন্য বা সেই স্পটে যাওয়ার জন্য তাদের কাছে ফোন মারফত জানতে চাই। কিন্তু দেখা গেল যে এখন যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে ফায়ার ডিপার্টমেন্টের আধিকারিক বলুন, অন্যান্য সরকারি কর্মচারী যারা আছে তারা বলুন, তারা চায় না যে ফায়ার ব্রিগেড কোথায় যাচ্ছে, ফায়ার ব্রিগেডে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে, এগুলো দিতে চায় না। সংবাদ মাধ্যমে গেলে তাদের অসুবিধা হবে, কেননা এই ফায়ার ব্রিগেডও এখন একটা কাটমানি সংস্থাতে পরিণত হয়েছে। কারণ এই ফায়ার ব্রিগেড ইন্স্যুরেন্স ক্লেমের ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের একটা বড় অবদান রয়েছে। আজকে ধরুন কোনো গোডাউনে বিড়ির পাতা বলুন বা কাঠের দোকান বলুন বা পাটের দোকান বলুন, সেখানে দেখা গেল যে ওনার আছেন সেই গোডাউনের, তার 20 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স করা আছে। কিন্তু দেখা গেল যে বাস্তবে সেখানে যদি সাংবাদিকরা পৌঁছে যায় এবং ছবির মাধ্যমে যদি সেই তথ্য উঠে আসে যে আদৌ সেখানে 20 লাখ টাকার মাল ছিল না, 3 লাখ টাকা বা 5 লাখ টাকার মাল ছিল, তাহলে এই ফায়ার ব্রিগেডের যে আধিকারিকরা আছে তাদের কাটমানি খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই তারা আপনাদেরকে কোনো ইনফরমেশান দিতে চায় না এবং ইনফরমেশান সত্য উদ্ঘাটন করতেও চায় না। কারণ দেখা গেল যে সেই আগুনে 5 লাখ টাকার মাল পড়ল, মালিক পক্ষের সঙ্গে একটা গট আপ গেম খেলে সেই ইন্স্যুরেন্স পাইয়ে দেওয়ার বিষয়টা, অতিরিক্ত টাকা পাইয়ে দেওয়া বিষয় একটা থেকেই যাচ্ছে এবং এতে যে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, এদেরকে কোন অ্যাঙ্গেল থেকে আমরা রাষ্ট্রবাদী বলবো? যে যারা রাষ্ট্রের ধন সম্পত্তি নষ্ট করে, রাষ্ট্রের টাকা নষ্ট করে, একজন বেঈমান, একজন 2 নম্বরী লোককে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যবসা শুরু করেছে ফায়ার ব্রিগেড, এটা অতি সত্বর বন্ধ হওয়া উচিত। আমি চাই যে এর উপরোক্ত যে সব কর্মচারী বা উপরোক্ত যে অফিসাররা রয়েছে তাদের কাছে আপনারা এই বিষয়টাকে পাঠান এবং তদন্তপূর্বক এই ঘটনার যথাযথ তদন্ত হোক এবং তাদের শাস্তি হোক। ফায়ার ব্রিগেডের যে কর্মী সাংবাদিকের উপর আক্রমণ করছে সে ব্যাপারে দেখুন, ফায়ার ব্রিগেড যদি কর্মী আজকে সঠিক থাকতো বা সঠিক ইনফরমেশান আপনাদেরকে দিত বা আপনারাও যদি পেতেন, তাহলে নিশ্চয়ই যে বাকবিতণ্ডাটা ঘটেছে সেটা ঘটতো না। এবং উনি বিষয়টিকে ভালো নজরে দেখেননি যে সাংবাদিকরা এসে দেখেছে যে টেলিফোন উঠানো রয়েছে আর টেলিফোনে ফোন করলে সর্বদাই ব্যস্ত বলছে। আপনারা এটা সচক্ষে দেখেছেন এবং ওনারা এই ঘটনা ঘটিয়েছে যাতে আপনারা কোনো সত্য উদ্ঘাটিত না করতে পারেন, আপনাদের কাছে কোনো ইনফরমেশান না যায়। তাতে এরা ক্ষুব্ধ হয়েছে আর ক্ষুব্ধ হওয়ার জন্যই আজকে ওদের আতে লেগেছে, তাই আপনাদের উপরে চড়াও হয়েছে, সাংবাদিকদের উপরে। এটা চরম নিন্দনীয় কাজ, এই ঘটনা মোটেই হওয়া উচিত নয়। আপনার পরিচয়? আমি মিলন ঘোষ, আমি দক্ষিণ মালদা জেলার ভারতীয় জনতা পার্টির সহসভাপতি।